কেমন আছেন সবাই? দ্য ক্রিয়েটর সুইং ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নাহিদ হাসান। আমরা আজকে শিখবো কিভাবে নাক ড্রয়িং করতে হয়। আমরা হালকা করে একটা বৃত্ত দিলাম, তার ভিতরে আবার ছোট করে একটা বৃত্ত। এখন আমরা যেটা করবো দেখেন, কিছুই না, তো এই হচ্ছে আমাদের নাকের শেপ। আমরা আবারও দেখি যে আমরা আরো সহজভাবে যদি ডাইরেক্ট করি, দেখেন ঠিক আছে, খুবই সিম্পল। এখন দেখেন, এখন যদি আমরা নাক সাইড থেকে আঁকতে চাই, সেটা কেমন হবে এটাও দেখেন। আমরা প্রথমে একটা হালকা করে একটা বল শেপ দিয়ে নেই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সাইড থেকে যদি আমরা নাক দেখতে চাই, আমাদের নাকের শেপটা ইজিলি চলে আসতেছে। এখন কান কিভাবে ড্রয়িং করব? প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব স্ট্রাকচার থাকে। আপনার কাজ হচ্ছে আগে স্ট্রাকচারটা বোঝা। আর কানের যে স্ট্রাকচারটা আছে সেটা একটা ধারণা, আপনি এইভাবে একটা ধারণা নিয়ে নিলেন, সেই স্ট্রাকচার ধরে যদি যান তাহলে আপনি খুব ইজিলি হচ্ছে দেখেন আমাদের কানের একটা শেপ তৈরি হয়ে গেল। আমরা যদি হচ্ছে স্ট্রাকচার ধরে সিম্পল বইতে চাই, এটা হচ্ছে পুরো কানটা যদি দেখতে চাই, আমরা সাইড থেকে যদি আমরা পুরো কানটা দেখি। এখন কান যদি আমাদের ফেসের মধ্যে যখন থাকে, ফ্রন্ট থেকে বা একদম সামনে থেকে যখন আমরা দেখি, তখন কিন্তু এটা আরো ইজি, আরো সিম্পল, আরো সহজ। তো এই হচ্ছে আমাদের নাক এবং কান। তো প্র্যাকটিস করতে থাকুন। আমরা আমাদের ফেসের অন্যান্য পার্টের যে স্টাডিগুলো আমরা বা ড্রয়িংগুলো যে আমরা করেছি, সেটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বা ডিসক্রিপশনে দেখে নিতে পারেন। তাহলে আপনাদের আঁকার হাত আরো ভালো হবে, আইডিয়া আরো বাড়বে, এবং আশা করি আপনারা প্র্যাকটিস করছেন। যদি আপনারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, কোনো প্রবলেম ফেস করে থাকেন, কিংবা আপনাদের কোনো মন্তব্য, মতামত, পরামর্শ থাকলে আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটর সুইং ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।